হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত ত্রয়োদশ অধ্যায়ের অর্থাৎ 13 অধ্যায়ের 4 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা বলেছি যে এখন থেকে প্রত্যেকটা শ্লোকই গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনকে পরিবর্তনকারী এমন এমন জ্ঞান এখানে প্রদান করা হবে। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে আপনারা পৌঁছে দেবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈষ্ঠ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ की जय, निताय गौर श्रीतनाथ प्रीति परमानंदे। हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग, श्लोक नंबर 4। श्वेत्रां जतच्वा जद्विक जज्वत् विकारी जतश्चजात् सचाजो जत प्रभावश्च तत्समासेन मे शृणु। तत्श्वेत्रां जतच्वा जद्रिक् ज्वजत विकारी जतश्चजात् सचाजो जत प्रभावश्च तत्समासेन मे शृणु। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সেই ক্ষেত্র কি, তা কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সংক্ষেপে আমার কাছ থেকে শ্রবণ করো। আমি আরেকবার পড়ছি। সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, সেই সব সম্পর্কে সংক্ষেপে আমার কাছ থেকে শ্রবণ করা। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, এই শ্লোকটি বোঝার চেষ্টা করব এবং কিভাবে এই শ্লোকের মাধ্যমে আমাদের জীবনকে আমরা পারমার্থিকভাবে আমরা কাজে লাগাতে পারি বা পারমার্থিকভাবে আমাদের উন্নতি করতে পারি, সেই বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই বলা হয়েছে যে ত্রয়োদশ অধ্যায়টা সম্পূর্ণরূপেই শুধু ত্রয়োদশ অধ্যায় নয়, ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত প্রচুর পরিমাণে জ্ঞান, কর্ম এবং ভক্তির মিশ্রণ থাকবে, বিশেষ জ্ঞানের মিশ্রণ থাকবে। যারা শুধু কর্মনিষ্ঠ ভক্ত তারা প্রথম থেকে 6 অধ্যায় অবধি কর্মের মাধ্যমে কীভাবে ভগবানকে পেতে পারবে ডিটেলস বলা হয়েছে। যারা নিরেট ভক্তি করবে অর্থাৎ কেবলা ভক্তি করবে, তো তারা 7 থেকে 12-র ভিতরে তারা সব কিছু ওখানে পেয়ে যাবে যে ঠিক কিভাবে ভক্তি করা উচিত, কার ভক্তি করা উচিত। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা একেবারে 100% ভক্তিও করতে পারে না, আবার ডাইরেক্ট বা শাস্ত্রের কথা অনুযায়ী কর্মও করতে পারে না। তারা তত্ত্ব খুঁজতে চায়, জ্ঞানী ভক্ত যাদেরকে বলা হয় জ্ঞানী। তো তাদের জন্য হচ্ছে এই 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত দেওয়া হচ্ছে। এটা আমার কথা না, ভক্তিবিনোদ ঠাকুর বলদেব বিদ্যাভূষণ ওনারা এইভাবেই এই লাস্টের যে জ্ঞান শতক বলা হয় এই শতককে তারা ব্যাখ্যা করেছেন। তো এখানে আজকে আমাদের যে আলোচ্য শ্লোক, সেই শ্লোকটি হচ্ছে যে ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, তা কার থেকে এসেছে, আবার ক্ষেত্রজ্ঞ স্বরূপ কি, তার প্রভাব কি, সেই সম্পর্কে সংক্ষেপে এখানে। তো এই কথাগুলি আসার পিছনে কারণ হচ্ছে 1 নম্বর শ্লোকে অর্জুন, আমি বারবার করে ধরিয়ে দিচ্ছি প্রত্যেকটা শ্লোকে, যদিও রিপিট হচ্ছে কিন্তু যারা প্রথমবার এসছে তাদের জন্য এটি ভালো হবে। প্রথম শ্লোকে অর্থাৎ
13 অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়, অর্থাৎ এই 6টা বিষয় আমি জানতে চাই। কি কি? আবার বলছি, প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, হ্যাঁ, এই 6টা বিষয় আমি জানতে চাই। এখন পরমেশ্বর ভগবান তার উত্তরে দিয়েছিলেন কি, যে এই শরীরকে ক্ষেত্র বলা হচ্ছে এবং এই শরীরের ভিতরে যিনি আছেন, যে জানেন শরীরকে, অর্থাৎ এই শরীরের যে মালিক বলা যেতে পারে, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এবারে ক্ষেত্রজ্ঞ সম্পর্কে আবার ভগবান দুটি কনসেপ্ট রেখেছে। একটি হচ্ছে বৃহৎ ক্ষেত্রজ্ঞ, বৃহৎ মালিক, বড় মালিক, আর একজন হচ্ছে গৌণ, মুখ্য মালিক একজন, গৌণ মালিক একজন, আর একজন হচ্ছে ছোট, যেটাকে মালিক বলা হয়, অর্থাৎ আত্মা। অর্থাৎ আত্মা হচ্ছে শুধু এই শরীরের মালিক, আর এই অনন্ত কোটি যত জীবসত্তা রয়েছে, এই জীবসত্তার যে শরীর রয়েছে, সেই সমস্ত শরীরের মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ তিনি হচ্ছেন, এটা হচ্ছে আপনার 3 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 4 নম্বর শ্লোকে এসে পরমেশ্বর ভগবান এইখানে সেই বিষয়টি আরও সুন্দরভাবে বলছেন যে তাহলে সেই ক্ষেত্র কি, এটা আমাদের জানতে হবে। কত গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষেত্র কি, অর্থাৎ ক্ষেত্র তো শরীরকে বললো, তো এইবার এই ক্ষেত্রটা সম্পর্কে ডিটেলস আমাদের জানতে হবে। ওখানে এক কথায় অ্যান্সার করেছে যে ক্ষেত্র মানে এই শরীর, ভালো করে বুঝতে হবে, ক্ষেত্র মানে এই শরীর। এখন বলা হচ্ছে যে এই ক্ষেত্র কি, সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, অর্থাৎ কত প্রকার তার আছে এবং তার বিকার কি, সে কিভাবে বিকার হয়। যেমন দেখুন, এই শরীর একসময় কী ছিল, ছোট ছিল, হ্যাঁ, মাতৃগর্ভে একটা বিন্দু ছিল, তারপর ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তারপরে যখন ভূমিষ্ঠ হলো তখন খুব ছোট ছিল, ধীরে ধীরে বাড়ছে, এখন এই অবস্থা, তারপর ধীরে ধীরে আবার বার্ধক্য আসবে, একসময় মৃত্যুবরণ করবে। তো এই যে তার বিকার হচ্ছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে এবং তার কার থেকে উৎপন্ন হয়েছে, এই যে শরীরটা আমরা পেলাম, দেখুন ক্ষেত্র মানে কিন্তু শরীরকে বোঝাচ্ছে, এই ক্ষেত্রটা আমরা কার থেকে পেলাম, পরমেশ্বর ভগবান সেই বিষয় সম্পর্কে তার মুখ থেকে শ্রবণ করতে হবে। যেহেতু এই শ্লোকে ওই বিষয় যাচ্ছে না, তাই আমি এক্ষেত্রে শুধুমাত্র এই শ্লোকে যে শাব্দিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, তাত্ত্বিক বিষয় তো পরের শ্লোকতে আলোচনা হবে। এখানে বলা হচ্ছে যে তা কার থেকে এসেছে, অর্থাৎ এই শরীরটি এমনি এমনি আসেনি। বলবেন যে শরীর তো মা বাবার কাছ থেকে পেয়েছি, এটা তো সকলেই জানে, মা বাবার মাধ্যমে আমরা শরীর পেয়েছি, হ্যাঁ, কিন্তু পরমেশ্বর ভগবান যেহেতু বলেছেন যে তা কার থেকে এসেছেন, যেহেতু এই প্রশ্নটি ওখানে আছে, তো সাধারণ যে বিষয়টি সকলে জানে, তাহলে পরমেশ্বর ভগবান এখানে তাহলে কি জানাতে চাইবেন, তাহলে নিশ্চয়ই এর পিছনে আরও কিছু এমন কারণ আছে যেগুলি হয়তো সাধারণ দৃষ্টিতে আমাদের জানা নেই। এটি কিন্তু পাক্কা আমাদের বুঝতে হবে যে কারণ এই শরীরটি, এই ক্ষেত্রটি কোথা থেকে এসছে, সকলে বলবে কি আবার, হ্যাঁ, একই কথা, মা বাবা থেকে পেয়েছি। তাহলে পরমেশ্বর ভগবান কেন এই কথা বলবেন, তার মানে এর পিছনে গভীর কোনো তত্ত্ব আছে, সেই বিষয় সম্পর্কে পরমেশ্বর বলবেন। এরপরে হচ্ছে তারপরে দ্বিতীয় কনসেপ্ট আবার এই শ্লোকে তিনি শুরু করেছেন। সেটি কি শুরু করেছেন, যে এই ক্ষেত্রজ্ঞ স্বরূপ কি। আবার যে আগে বলেছে ক্ষেত্রজ্ঞকে যে ক্ষেত্র সম্পর্কে জানে সেই ক্ষেত্রজ্ঞ, তো তখন এবার আসছে যে ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি। হ্যাঁ, যেভাবে চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, তো জীবের একটা স্বরূপ চৈতন্য চরিতামৃতে স্পষ্ট করে বলা হয়েছে। এখন পরমেশ্বর ভগবান এই গীতার মাধ্যমে জানাবেন যে এই যে ক্ষেত্রজ্ঞের স্বরূপ কী, ক্ষেত্রজ্ঞের স্বরূপ কী, এটাও তিনি স্পষ্ট করে জানাবেন। হ্যাঁ, এর পরের শ্লোকগুলিতে, এই শ্লোকে যেহেতু জানাচ্ছি না তাই আমিও বলছি না, তাহলে পরের শ্লোকের বিষয়গুলো হাইলাইট হয়ে যাবে। তো সেই জন্য ক্ষেত্রজ্ঞ স্বরূপ কী এটা আমাদের জানতে হবে। শুধু আত্মাই ক্ষেত্রজ্ঞ, পরমেশ্বর ভগবানই ক্ষেত্রজ্ঞ, তো স্বরূপ সম্পর্কে বোঝাতে যে ভগবান, তাহলে এটা ডিটেলস ব্যাখ্যা করা হবে, ডিটেলস মানে সম্পূর্ণ একটা ব্যাখ্যা তিনি আমাদেরকে দিবেন। অবশ্যই যদিও তিনি বলেছেন যে তিনি সংক্ষেপে জানাবেন, কিন্তু পরমেশ্বর ভগবান যখন সংক্ষেপে জানাবেন তার মানে হচ্ছে তার থেকে আমরা প্রচুর জানতে পারবো। পরমেশ্বর ভগবান যেটাকে সংক্ষেপে জানাবেন তার থেকে আমাদের জন্য যতটুকু জানার আমরা ভগবানের আশীষ কৃপায় সব জানতে পারবো। এবার বলছে তার প্রভাব কী, যে ক্ষেত্রজ্ঞের প্রভাব কী, এই যে শরীরের ভিতরে আত্মা রয়েছে, আত্মার প্রভাব কী। প্রথমে আত্মার স্বরূপ কী সেটা জানাবে, দ্বিতীয়ত বলছে কি যে আত্মার প্রভাব কী, এই শরীরের ভিতরে থেকে সে কী করছে, কিভাবে কাজ করছে, এই শরীর কিভাবে চলছে, এই ক্ষেত্রকে তিনি কিভাবে পরিচালনা করেন, নাকি শরীর আপনা আপনি চলছে, আত্মা আত্মার মতো চুপ করে ড্রাইভারের সিটে বসে আছে, কিভাবে এর যে একটা কমিউনিকেশন হয়, কিভাবে এর একে অপরের সাথে সম্পর্ক স্থাপন হয়, কিভাবে শরীর এবং আত্মা পাশাপাশি থেকে চলতে পারে, হ্যাঁ,
যেমন একটা গাড়ির ড্রাইভার, এদের ভিতরে সম্পর্ক কি, কিভাবে একে অপরকে পরিচালনা করে, কিভাবে একে অপরকে সহযোগিতা করছে, হ্যাঁ, বা একে অপরের সহযোগী হয়ে কাজ করছে একই সাথে। এই যে বিষয়টা, যে তার প্রভাব কি, আত্মার প্রভাব কী। এবার আত্মার সম্পর্কে আবার যেহেতু ক্ষেত্রজ্ঞ সম্পর্কে আবার ডবল কনসেপ্ট, সেটা হচ্ছে একটা আত্মা আর একটা হচ্ছে পরমাত্মা। তাহলে পরমাত্মার প্রভাব কী, আত্মার প্রভাবে তো শরীর বোঝা হচ্ছে, আত্মা হচ্ছে আমি, তো আত্মার প্রভাবে আমি এই শরীরকে করছি, ভোগ করছি। কিন্তু তাহলে পরমাত্মা আছে, পরমাত্মার প্রভাব কী, পরমাত্মার কার্যক্রম কী, এই যে বিষয়, এই সব সম্পর্কে আমরা এই ভগবদ্গীতার মাধ্যমে জানতে পারবো। কিন্তু এখানে ছোট্ট একটা পয়েন্ট থেকেই যায় প্রতিবারের মতো, সেটি হচ্ছে কি, যদি আমরা গুরু পরম্পরায় এই জ্ঞানটি প্রাপ্তি করতে পারি, গুরু পরম্পরার মাধ্যমে যদি এই জ্ঞানটি আমরা গ্রহণ করতে পারি, তাহলে শুধুমাত্র আমরা এই জ্ঞানটি পাওয়ার যোগ্য, অন্যথায় কোনোভাবেই আমরা এই জ্ঞান পেতে পারবো না। অন্যভাবে জ্ঞান পেতে গেলে কি হয়, অন্যভাবে জ্ঞান পেতে গেলে সেই জ্ঞান ভুল ভ্রান্তি সহকারে আমাদের সামনে উপস্থাপন করা হয়। কারণ যে ব্যক্তি অনুভবী নয়, গুরু পরম্পরার মাধ্যমে কেন এই জ্ঞান গ্রহণ করতে হয়, তো শাস্ত্রে বলা হচ্ছে, গুরু পরম্পরা একটা সুন্দর উদাহরণ দেওয়া হচ্ছে। যেমন দেখুন, গাছ থেকে যদি একটা পাকা আম একেবারে টলটল করছে, পাকা আম, ভালো করে বুঝবেন কিন্তু উদাহরণটা, তাহলে বুঝতে পারবেন যে পাওয়ার অফ গুরু পরম্পরা, গুরু পরম্পরার শক্তি কী, গুরু পরম্পরা কেন প্রয়োজন। তো বলছে সমস্ত শাস্ত্রকে আপনি একটা গাছের সাথে তুলনা করেন, এবং সেই গাছের ফল আপনি আম, বা মূল জ্ঞানটা আম। এবার আমটা টল করছে পেকে একেবারে, এবার আমটা যদি ধপ করে ওখান থেকে নিচে পড়ে, হ্যাঁ, পাকা আম যদি নিচে পড়ে, তাহলে কি হয় বলেন তো, সেটা ফেটে যায়। তো ফেটে গেলে কী হলো, প্রভু তাহলে তো ভালো হলো, হ্যাঁ, ওখান থেকে খাওয়া শুরু করো, হ্যাঁ ওখান থেকে খেতে পারবেন তো অবশ্যই, 100%, এটা রাইট কথা, এখানে কোনো ভুল নেই, আপনার দৃষ্টিভঙ্গি সঠিক, যে ওই আম পড়লেই তো হলো, আর পড়ে গেলে ফেটে গেল, আমার আর কষ্ট করে ছিলতে হলো না, আপনি ওখান থেকে খাওয়া শুরু করলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, জামটা যখন পড়লো না, তখন কিছু যে সুমিষ্ট ফল, সেটা এমন দিকে ছড়িয়ে যায়, বা এমন জায়গায় পড়ে থাকে, যা সবগুলো আপনি আর পেতে পারবেন না। যতটা পাওয়ার আপনার উচিত ছিল, বা যতটা পাওয়ার আপনার অধিকার ছিল, বা যতটা পাওয়ার আপনি যোগ্য, যেমন এখন আমের সিজন চলছে, তো আম আপনারা নিশ্চয়ই, কতক্ষণ আমটা আপনি যে আঠির গায়ে যত থাকে, যে বীজের গায়ে যতটা থাকে, যতটা আপনার দাঁতে শক্তি থাকে, হাতে শক্তি থাকে, নিংড়ে সবগুলো বের করে নেওয়ার চেষ্টা করেন, এটাই হয়। এখন কথা হচ্ছে যে আপনি যদি নিচে পড়ে যায়, তো পড়ার সাথে সাথে কিছু তো চারিদিকে ছড়িয়ে যাবে, তো সেগুলো মাটি থেকে আপনি খেতে পারবেন না। অর্থাৎ জ্ঞানটি আপনি যতটা প্রয়োজন, যতটা আপনার দরকার, সেই জ্ঞানটি আপনি যদি হঠাৎ করে পড়ে, তাহলে সেইখান থেকে আপনি পাবেন না। এবার আসেন গুরু পরম্পরায় কী কাজ করে, গুরু পরম্পরায় কীভাবে কাজ করে। গুরু পরম্পরায়, আচার্য পরম্পরায় কী করছে, ধরুন একজন গাছের ফল পারলো হাতে, তারপরে কি করলো, সেটা তার নিচে আরেকজনের হাতের উপরে দিল, তার নিচে আরেকজনের হাতের উপরে দিল, তার নিচে আরেকজন আছে গুরুদেব, তার হাতের উপরে দিল, তারপরে আরেকজন আছে হাতের উপরে দিল, তারপরে আরেকজন গুরুদেব আছে হাতের উপরে দিল, তারপরে একজন, এইভাবে হাতে 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 আমাদের কাছে এসে পৌঁছে। ফলে আমটি পুরোটাই আমরা পেতে পারছি। অর্থাৎ জ্ঞানটি কোনো রকম পরিবর্ধন, সংস্কার কোনো কিছু না হয়ে ডাইরেক্ট জ্ঞানটা আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। এটা হচ্ছে পাওয়ার অফ গুরু পরম্পরা। তো সেই জন্য গুরু পরম্পরার মাধ্যমে যদি আপনি শাস্ত্রজ্ঞান অধ্যয়ন করেন, তাহলে শুধুমাত্র আপনি এই জ্ঞানটি সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। আর এই কারণেই ভগবদ্গীতার 4th অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান স্পষ্ট করে পরম্পরাকে আগে এস্টাবলিশ করে নিয়েছেন। তিনি বললেন যে এবং পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষয়বিধি, পরম্পরার মাধ্যমে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এই জ্ঞান প্রাপ্তি করতে হবে। তা না হলে এই জ্ঞান সঠিকভাবে প্রাপ্তি করা যাবে না। তো এখানে এই কথাগুলি বলার উদ্দেশ্য কি, এই কথাগুলি বলার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে যে দেখুন, এখানে ক্ষেত্র সম্পর্কেও বিভিন্ন ধরনের বিষয় ভগবান জানাতে চায়, আবার ক্ষেত্রজ্ঞ সম্পর্কেও বিভিন্ন ধরনের বিষয় ভগবান এখানে জানাতে চায়। তো বলছে যে আমি সংক্ষেপে সব কিছু জানাবো। শিল প্রভুপাদ এখানে বলছে যে অনেক ব্যক্তি এই জগতে আছে যারা আত্মা আর পরমাত্মাকে এক করে মনে করেন।
এই প্রবলেমটা কেন হচ্ছে? অনেকে আছে দেহটাকেই না আত্মা ভাবতে শুরু করে, মানে আমি দেহ, এই ভাব তাদের ভিতরে চলে আসে। এই জ্ঞানটা কোথা থেকে আসে? বলছে এই জ্ঞানটাই হচ্ছে এই গুরু পরম্পরাবিহীন জ্ঞান আসে। মানে জ্ঞান তো পেয়েছে, দেহ আত্মা এইসব কিছু পেয়েছে, তো কিছু না কিছু পেয়েছে, কিন্তু কিছু জ্ঞান যেগুলো এই বিষয় সম্পর্কে ক্লিয়ার ধারণা দিত, সেটি সম্পূর্ণরূপে না পাওয়ার কারণে তারা একটা গোজামিল আকারে বিষয়টি বোঝার চেষ্টা করে। যেভাবে এই অধ্যায়ের প্রথমে শুরুতে ব্যাখ্যা করা হয়েছিল, অনেক ব্যক্তি যাদের হয়তো অনেক নাম যশ আছে, প্রতিষ্ঠা আছে, অনেক দিনের বড় বড় সাধক, শুধুমাত্র এই ভাগবতীয় পরম্পরায় না থাকার কারণে তারা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের সাথে এই ত্রয়োদশ অধ্যায়ের 1 নম্বর শ্লোকের মিল করে ফেলে। ওখানে বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুঃসব। ওরা ভাবে যে এই ক্ষেত্র মানে এই শরীরটাই ক্ষেত্র, সুতরাং ওখানে ওই যে কুরুক্ষেত্র মানে শরীর, এটাকেই বুঝিয়েছে, ব্যাস হয়ে গেল। এটাকেই বলা হয় গুরু পরম্পরা না থাকলে যে জ্ঞানটি হয়। এই জন্য ভাগবতীয় পরম্পরা দরকার। যে পরম্পরা যে জ্ঞান নিতে চান, বেদে তাই বলা হয়েছে তদ বিজ্ঞানার্থম স্বগুরুম অভিগচ্ছেৎ। আপনি সেই বিজ্ঞান শেখার জন্য সেই গুরুদেবের কাছে যান। যে বিজ্ঞান আপনি শিখতে চান, আপনি কেমিস্ট্রি শিখতে চান তো কেমিস্ট্রির টিচারের কাছে যান, আপনি ফিজিক্স শিখতে চান তো ফিজিক্সের টিচারের কাছে যান, আপনি ম্যাথমেটিক্স শিখতে চান তো ম্যাথমেটিক্সের টিচারের কাছে যান। হ্যাঁ, আপনি জিওলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, যে বিষয় শিখতে চান, কম্পিউটার সায়েন্স শিখতে চান, আপনি সেই বিষয়ে যিনি এক্সপার্ট টিচার তার কাছে যান, তবে আপনি প্রকৃত জ্ঞান পেতে পারবেন। ঠিক একইভাবে যদি আপনি ভগবদ গীতার জ্ঞান পেতে চান, তাহলে শিল প্রভুপাদের মতো গুরু পরম্পরায় যিনি আছেন এইরকম ব্যক্তির কাছ থেকেই শুধুমাত্র জ্ঞান গ্রহণ করতে হবে, তবে আপনি সেই জ্ঞান অ্যাজ ইট ইজ পাবেন। আদারওয়াইজ জ্ঞান কোনোভাবে আপনি পূর্ণরূপে আপনি পেতে পারবেন না। এরকম ছড়ানো ছিটানো কিছু জ্ঞান থাকবে, সেখান থেকে একটু একটু যতটুকু আপনি খেতে পারলেন আর কি। যেহেতু মাটিতে ছড়িয়ে গিয়েছে, পরম্পরায় তো আর আপনার কাছে আসেনি হাতে 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 করে, তো ছড়ানো ছিটানো রয়েছে, ওখান থেকে আপনি এখান থেকে একটু তুললেন, দেখলেন যে না এর নিচে গেলে আর মাটি, এর নিচে আর ওখান থেকে একটু তুললেন, ওখান থেকে একটু তুললেন, তো কিছু কিছু বিষয় নিচে নিচে থেকেই যাচ্ছে। এই আর কি, এইভাবে জ্ঞান। তো এই জ্ঞানের মাধ্যমে আমাদের এই ভগবদ্গীতা সম্পূর্ণরূপে বোঝা সম্ভব না। তাই আমাদেরকে প্রথমে গুরু পরম্পরার মাধ্যমে জানতে হবে। গুরু পরম্পরার মাধ্যমে যখন আপনি জানতে শুরু করবেন, তখন আপনি বুঝতে পারবেন জীবাত্মা পরমাত্মা দুটি আলাদা। হ্যাঁ, জীবাত্মা পরমাত্মা এ দুটি আলাদা তত্ত্ব। তাদের পার্থক্য কী, তাদের শক্তি, শক্তি কেমনভাবে কাজ করে, তাদের প্রভাব কী, এই সম্পর্কে আপনি জানতে পারবেন গুরু পরম্পরার মাধ্যমে। কারণ গুরু পরম্পরা আপনাকে অ্যাজ ইট ইজ বলবে, কোনো রকম ভিন্ন কোনো কিছু বোঝাবে না, যে তারা যেটা সেই গুরু পরম্পরায় পেয়েছে, ক্লাসে পেয়েছে। হ্যাঁ, যারা মায়াপুরে আছেন, মায়াপুরে আপনারা জানেন, মায়াপুরে অনেক গুরুর শিষ্যরাই থাকেন এবং বিভিন্ন সময় বিভিন্ন গুরুদেব বিভিন্ন ক্লাস দিচ্ছে, যারা শিল প্রভুপাদের বা শাস্ত্রের মাধ্যমে শিল প্রভুপাদের কাছ থেকে, এখনও আমরা অনেক সৌভাগ্যবান যে শিল প্রভুপাদের শিষ্যদের কাছ থেকে আমরা হরিকথা শ্রবণ করার সুযোগ পাচ্ছি। সত্যিই আমরা অনেক সৌভাগ্যবান। কারণ শিল প্রভুপাদ আমাদের কাছে এই শাস্ত্রগুলি দিয়ে গেছে, আর শিল প্রভুপাদ তার শিষ্যদের শিখেছেন এবং সেই শিষ্যরা ডাইরেক্টলি আমাদেরকে এগুলো শেখাচ্ছেন, আমাদেরকে এগুলো পড়াচ্ছেন। তো এটা অনেক বড় সৌভাগ্যের একটি ব্যাপার। তো সেই জন্য এই জ্ঞানটি অক্ষত আছে। হয়তো এর পরবর্তী জেনারেশনে যদি গুরু পরম্পরা কেউ ছিন্ন করে ফেলে, তাহলে হয়তো সেই জ্ঞানটি সে পূর্ণরূপে প্রাপ্তি করতে পারবে না। তাই আপনাদের কাছে সবসময় আমাদের বিনম্র প্রার্থনা থাকে, অবশ্যই অত্যন্ত সতর্কতার সহিত গুরু পরম্পরার মাধ্যমে যে জ্ঞান প্রাপ্তি করা যায়। অবশ্যই ইসকন গুরু পরম্পরা রয়েছে, অবশ্যই ইসকনের শিল প্রভুপাদের পরবর্তী শিষ্য এবং শিল প্রভুপাদের শিষ্যের শিষ্যগণ অবশ্যই যোগ্য। আপনারা প্রত্যেকেই এই পরম্পরা লাইনে যারা আছে তাদের কাছ থেকে কথা শুনুন, দেখবেন শিল প্রভুপাদ যে কথা বলেছেন তারাও একই কথা বলবেন এবং জ্ঞানটি মানে কি বলা যায় যে এক জ্ঞান হবে, তখন আর জ্ঞান চেঞ্জ হবে না। কিন্তু যদি আপনি এই পরম্পরা ছিন্ন হয়ে যায়, দেখবেন দ্বিমত পোষণ করবে। অর্থাৎ কে ঠিক আছে কে ঠিক নেই সেটি নির্ভর করছে যে পরম্পরা যে ছিন্ন করেছে, দেখবেন তার কথা চেঞ্জ হয়ে গিয়েছে। আর যে পরম্পরায় আছে সে বলবেন আমার গুরুদেব যেটা বলেছে ওটাই রাইট। বলো সময় স্থান কাল, বলো কোনো স্থান কাল পাত্র নেই,
আমার গুরুদেব যা বলেছে ওটাই রাইট, ওটাই মানতে হবে। এবং শিলা প্রভুপাদ ওনার গুরুদেব যা বলেছেন সেটাই রাইট। শিলা প্রভুপাদের শিষ্যবৃন্দ, আমাদের গুরুদেবগণ, হ্যাঁ আমাদের যারা গুরুদেবগণ আছেন শিলা প্রভুপাদের শিষ্যবৃন্দ, ওনাদের একটাই কথা, শিলা প্রভুপাদ যা বলেছে ওটাই রাইট। আমাদের ক্ষেত্রে কি বলেন, শিলা প্রভুপাদ আমাদেরকে গুরুদেব ট্রেন আপ করেছেন যে শিলা প্রভুপাদ যা বলেছেন ওটাই রাইট। আমরা তোমাদেরকে শিলা প্রভুপাদের কথাগুলোই বলছি, তোমরাও তোমাদের যারা পরিচিত ব্যক্তি, তোমাদের সান্নিধ্যে যারা আসবে তাদেরকে শিলা প্রভুপাদের কথাগুলোই তোমরা বলবে, অর্থাৎ শিলা প্রভুপাদ ইজ রাইট। সুতরাং গুরু পরম্পরার মাধ্যমে শিখলে আমরা এই বিষয়গুলি সুন্দরভাবে জানতে পারবো। তাহলে আমরা নেক্সট দিন থেকে কী কী বিষয়গুলো জানতে পারবো, একটা গ্যালান্স আমি বলে দিই, একটা হাইলাইটস করে দিই। একটা হচ্ছে যে ক্ষেত্র কি, তার কি প্রকার, তারপর হচ্ছে তার বিকার কি, হ্যাঁ তা কার থেকে উৎপন্ন হচ্ছে, ক্ষেত্র সম্পর্কে এই কয়টা জিনিস, এক ক্ষেত্র কি, দুই ক্ষেত্র প্রকার কি, তারপর বিকার কি, আর কার থেকে উৎপন্ন, চারটা জিনিস ক্ষেত্র সম্পর্কে জানতে পারবো। আর ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে পারবো, ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি আর তার প্রভাব কি, এই সম্পর্কে পরবর্তী শ্লোকগুলি অর্থাৎ 13 অধ্যায় পরবর্তী শ্লোকগুলি থাকবে। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে থাকবেন। যেহেতু ডিটেলস এখানে নেই সেহেতু আমি আর বলছি না, সাসপেন্স থাকলেও যারা থাকবেন তারা অবশ্যই পরবর্তী বিষয়গুলো জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলে তাদের আগামী ক্লাসটা পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেন, যাতে আগামী শ্লোকগুলি তারা অত্যন্ত সুন্দরভাবে সহজে পেতে পারে। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।